রাউটার নিয়ে আমরা প্রতিনিয়ত নানান ধরনের সমস্যায় পড়ছি। ধরেন বাসায় নেট চলে গিয়েছে, আইএসপিকে ফোন দিলে তারা বলে যে আমাদের লাইন সব ঠিক আছে, আপনার রাউটারের সমস্যা। তো আসলে আমরা এতটাই বিভ্রান্ত হয়ে যাই যে আসলে আমরা কি রাউটার কিনেছি, কোনটা কেনা উচিত, আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি, যে কারণে প্রতিনিয়ত আইএসপিরা আমাদেরকে প্রেশার দিয়েই থাকে ইউজারদেরকে। তো আজকের এই ভিডিওতে আমার মনে হয় এই ভিডিওটা দেখে যদি আপনি রাউটার কেনেন তাহলে আইএসপি আপনাকে কখনো ক্লেম করতে পারবে না, বা সম্ভাবনা খুবই কম যে আপনার রাউটারের সমস্যা আছে। আপনি মোটামুটি বুকের মধ্যে একটু শক্তি নিয়ে বলবেন যে না, আমার রাউটারের সমস্যা নেই। তো আজকে এমন কিছু রাউটার নিয়ে কথা বলবো, আর আজকের রাউটারগুলো বাজেট হয়তো 3000 থেকে 10,000 টাকার মধ্যে। তো 3000 থেকে 10,000 টাকার মধ্যে শুধুমাত্র টিপলিং ব্র্যান্ডের কী কী রাউটারগুলো আপনি নিতে পারেন তার আজকের এই ভিডিওটি। তো আশা করি আপনার অনেক উপকার আসতে পারে কিন্তু এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন। তাহলে হয়তো আপনি রাউটার কেনার জন্য যদি ইনডিসিশনে থাকেন, অথবা আপনার যদি বাসার রাউটারটা অকেজো হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার জন্য এটা অনেক উপকারে আসতে পারে। প্রথমত, আমরা নর্মালি দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসছি এন সিরিজের রাউটারগুলো। তো এটা টিপিলিং হতে পারে বা অন্যান্য ব্র্যান্ড হতে পারে। তো এন সিরিজের রাউটারগুলোর দিন কিন্তু অনেকটা শেষ হয়ে গিয়েছে। এখন ডুয়েল ব্যান্ডের রাউটার, ইভেন ওয়াইফাই 6, ওয়াইফাই 5, নানা ধরনের রাউটার কিন্তু এখন মার্কেটে এসেছে। সেগুলোর কোয়ালিটি এবং পারফরমেন্স খুবই ভালো হয়, কারণ আমরা আসলে এখন স্লো ইন্টারনেট ব্যবহারে মোটেই অভ্যস্ত না। একটা সময় আমরা খুব স্লো ইন্টারনেট ব্যবহার করলে হয়তো আমরা ধৈর্য ধারণ করে থাকতাম, এখন কিন্তু আমরা সে ধৈর্য ধারণ করতে পারি না। সো আপনি অবশ্যই আপনার বাসার রাউটারটা আপগ্রেড করে ফেলবেন। সেই সাথে কী কী রাউটারগুলো নিতে পারেন আজকের এই ভিডিওতে, 3 থেকে 10,000 টাকার মধ্যে যদি আপনার বাজেট হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো মোটামুটি আজকে ভালো সেগমেন্টের যে রাউটারগুলো আছে মোটামুটি অল্প কয়েকটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে হয়তো আপনি আপনার বাজেটের মধ্যে হয়তো সেরা রাউটারটা কিনতে পারবেন। প্রথমত যদি একটু বলি, বাংলাদেশ মার্কেটে অনেক আগে থেকে সবচেয়ে সেল হওয়া ডুয়েল ব্যান্ডের রাউটার হচ্ছে টিপিলিংকের AX60। তো এটা একটু বাজেট ফ্রেন্ডলি রাউটার, যাদের বাজেট হয়তো 3000 বা 3000 সামথিং এর আশেপাশে, যারা হয়তো একটু বেশি ফ্রিকোয়েন্সি চাচ্ছেন, তো বাজেটের মধ্যে এই রাউটারটা আপনারা নিতে পারেন। মোটামুটি আপনি হয়তো ফ্রিকোয়েন্সিটা তো মোটামুটি ভালো পাবেন। 1.5 জন কিলার এই রাউটার, এমইউ মাইমো টেকনোলজি আছে এটাতে। সেই সাথে কনফিগারেশন বা কন্ট্রোলিংটাও যথেষ্ট সহজ। আপনি নিতে পারেন এই রাউটারটা। এটা হচ্ছে টিপিলিংকের C60। এটা বাজেট ফ্রেন্ডলি, আমি বললাম 3000 টাকার আশেপাশে হয়তো আপনি পেয়ে যাবেন। যাদের হয়তো একটু ল্যান্ড পোর্টে স্পিড বেশি লাগবে, বাট সিগন্যালটা একটু স্ট্যান্ডার্ড গেলেই হবে, বাট ল্যান্ড পোর্টে আপনার স্পিড যদি বেশি দরকার হয় তাহলে আপনার জন্য হচ্ছে টিপিলিংকের C6 এই রাউটারটা। যদি আপনি ল্যান্ড পোর্টে বেশি স্পিড দেন তাহলে অবশ্যই এখানে গিগাবিট ল্যান্ড পোর্ট আছে 4টা। সেই সাথে এটাও মোটামুটি 1.5 জন কিলার রাউটার, অর্থাৎ যতটুকু একটা ফ্ল্যাট যদি হয় 1 থেকে 1,500 স্কোয়ার ফিট, তা আমার মনে হয় যে আপনি অনায়াসে টিপিলিংকের এই AX6 রাউটারটা ব্যবহার করতে পারেন। এই রাউটারটা হয়তো আপনি কিনতে গেলে 3400 থেকে 3500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর অবশ্যই একটা অফিসিয়াল অথেন্টিক রাউটার কিনবেন। টিপিলিংকের অথেন্টিক রাউটার কেনার জন্য আপনারা এখানে দেখবেন যে কয়েকটা স্টিকার থাকে। এর মধ্যে হচ্ছে একটা এক্সেল সার্ভিসের একটা স্টিকার আছে এখানে। এটা যদি আপনি কখনো নেন তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি জেনুইন অথেন্টিক রাউটারটা কিনেছেন। এই রাউটারগুলোতে বিশেষ করে আমি যে রাউটারগুলোতে বলবো সেগুলো WPA3 সিকিউরিটি প্রত্যেকটাতে এনাবেল আছে। আপনার কিছু কিছু ক্ষেত্রে 1.5 জন কিলার এগুলো এনাবেল আছে। তারপর হচ্ছে আপনি খুব সহজেই আপনার এই যে টিপিলিংকের একটা টেথার অ্যাপস আছে সেটা দিয়ে খুব সহজে কন্ট্রোল করতে পারেন। সো আমার মনে হয় 3400-3500 টাকার বাজেটে এই রাউটারটা অবশ্যই আপনার জন্য খুবই ভালো হতে পারে। তো এরপরে একটু বাজেট ফ্রেন্ডলি একটু আপডেট রাউটার একটু দেখাতে চাই আপনাদেরকে, যাদের হয়তো বাজেটগুলো আরও কিছুটা বেশি আছে এবং আপনারা চাচ্ছেন যে একটা ওয়্যারলেসলি একটা সলিউশন। ওয়্যারলেসলি সলিউশন বলতে আমি এটা বুঝাচ্ছি, ধরেন আপনার বাসায় কয়েকতলা বা বহুতল ভবন, আপনি হয়তো একটা ইন্টারনেট দিয়ে 2-3টা ফ্লোর চালাতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ডেকো সিরিজের, টিপিলিংকের ডেকো সিরিজের রাউটারগুলো নিতে পারেন। ডেকোর বেশ কতগুলো মডেল আছে। ডেকো ই সিরিজ হয় A4, এবং ডেকো M4 সিরিজের হয় 1 প্যাক, 2 প্যাক, মানে 3 প্যাক, বিভিন্ন ধরনের কিন্তু হয়। এগুলো কিন্তু আমার কাছে আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখন যাদের 1.5 জন নিয়ে একটু ঝামেলা থাকে যে আসলে আমার কোনো একটা কর্নারে সিগন্যাল যাচ্ছে না, তাদের জন্য কিন্তু ডেকো E4, M4 রাউটারগুলো অনেক ভালো হতে পারে। তো এখন এখানে যে ডেকো রাউটারটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1600 স্কোয়ার ফিট আপনার কাজ করবে। আর এটা হচ্ছে আপনি ডেকো একটা অ্যাপস আছে,
এই অ্যাপসটা দিয়ে আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারেন এবং আপনি ধরেন হচ্ছে যে আপনার গেস্ট ইউজার যারা আছে তাদেরকে এক ধরনের অ্যাক্সেস দিতে পারেন এবং এগুলো প্রত্যেকটা রাউটার কিন্তু হচ্ছে 5 GHz। আর মাইমো টেকনোলজি আছে, তারপর হচ্ছে বিম ফর্মিং টেকনোলজি আছে। যেহেতু আপডেট সব টেকনোলজি আছে, এটা অবশ্যই আপনার জন্য ভালো হতে পারে। সবচেয়ে মজার ব্যাপার যেটা আমি শুরুতে যেটা বলেছিলাম যে যদি আপনি 3টা-4টা ফ্লোর বা একাধিক আর বহুতল ভবনে চালাতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট একটা করে প্যাক কিনে নিয়ে যাবেন আর এক্সটেন্ড করবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো ওয়্যারলেস মানে কোনো কেবল কানেকশন দিতে হবে না, জাস্ট এই রাউটারটা আপনি ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড করে দিলেন, তাহলে আরেকটা যে মেইন রাউটার আছে সে অটোমেটিক্যালি এটাকে কানেক্টেড করে নিয়ে বাকি অন্য জায়গাগুলোতে সে ফ্রিকোয়েন্সি সরবরাহ করবে। তো আমার মনে হয় যাদের এই টাইপের সলিউশনগুলো দরকার আছে তাদের জন্য কিন্তু টিপি-লিঙ্কের এই ডেকো সিরিজের রাউটারটা একটা স্মার্ট সলিউশন হতে পারে। এবার চলে আসি একটু প্রাইস ইস্যুতে। যদি আপনি ডেকো E4গুলো নিতে চান 1 প্যাক, এটা হয়তো আপনি 1600 স্কোয়ার ফিটের যে রাউটারগুলো আছে এটা নিতে গেলে আপনাকে হয়তো 3500 টাকা বা এর আশেপাশে খরচ করতে হবে। এরপর যদি আপনি হয়তো M4 সিঙ্গেল প্যাকগুলো নিতে চান, এটা নিতে গেলে হয়তো আপনাকে 4900 থেকে 5000 টাকার মতো খরচ করতে হতে পারে। তুলনামূলক ব্যান্ডউইথ ক্যাপাবিলিটি অন্যান্য সাইড দিয়ে M4 সিরিজটা E4 চাইতে অনেক ভালো পারফরমেন্স দেবে আপনাকে। সো আমার মনে হয় যে আপনি নিতে পারেন। এরপরে যদি চলে আসি যে আপনি যদি E4 এর ডাবল প্যাক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু E4 এর ডাবল প্যাক আছে। যদি আপনি E4 এর ডাবল প্যাকটা নিতে চান, এক্ষেত্রে হয়তো আপনাকে মোটামুটি 6500 বা এর 7000 এর মধ্যে 7000 মধ্যেই মোটামুটি আপনি আপনার এই বাজেটটা তো হয়ে যাবে। সো আমার মনে হয় যে আপনি আপনার বাজেটের মধ্যে এই রাউটারটা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপরে যদি আপনি যেতে চান যে আমার হয়তো M4 এর একটু ডাবল প্যাক লাগবে, এখানে আছে M4 এর ডাবল প্যাক। তো M4 এর ডাবল প্যাকগুলোর দাম একটু বেশি আছে, এটা হয়তো আপনাকে 9800, 900, 10,000 অর্থাৎ 10,000 এর মধ্যে আবার ওইটা পেয়ে যাবেন। সো আপনি যদি একটা ডেকো M4 ডাবল প্যাক ইউজ করেন, আপনার যদি বাসাটা হয় ডুপ্লেক্স, নিচের তলাতে একটা রেখে দিবেন, দ্বিতীয় তলা একটা রেখে দিবেন, একটা কানেকশন আপনি দুটো ফ্লোরই চমৎকারভাবে কাভার করতে পারবেন। আর মোটামুটি সেটা আপনার হোক মোটামুটি 3000-4000 স্কোয়ার ফিট অ্যাভারেজে দেখবেন যে খুব চমৎকারভাবে আপনাকে সার্ভিস দিচ্ছে। এরপরে যাদের হয়তো ডেকোর আর একটু বেশি লাগবে, অর্থাৎ ধরুন আপনার বিল্ডিংটা বা আপনার ফ্লোরটা হচ্ছে 4-5,000 স্কোয়ার ফিট, তাদের জন্য হতে পারে ডেকো E4 এর এই রাউটারটা একটা স্ট্যান্ডার্ড। এটা মোটামুটি 10,000 টাকার মধ্যেই আছে। এটা আপনার দেখবেন যে আপনার 4,500 থেকে 5,000 স্কোয়ার ফিট মোটামুটি কাভারেজ করবে। আর অন্যান্য যে ডেকো সিরিজের রাউটারগুলো আছে ফিচার্সগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি, এবং 3টি রাউটার 3টি যে প্যাক আছে একটার সাথে আর একটা ওয়্যারলেসলি কানেক্টেড হবে, আপনার ডেকো অ্যাপস ব্যবহার করলেই পেয়ে যাবেন। তো আমার মনে হয় এই রাউটারটা আপনাদের পছন্দের তালিকায় থাকতেই পারে। তো বন্ধুরা, এরপরে আরও একটু দুটি রাউটার নিয়ে কথা বলতে চাই। আমরা যারা আসলে Wi-Fi 6 এর প্রয়োজন খুঁজছি, কারণ আসলে এখন নেটওয়ার্ক এটা কিন্তু আসলে অনেক আপডেট হয়ে গিয়েছে, টেকনোলজিটা এখন আপনার রাউটার জগৎটা Wi-Fi 6, Wi-Fi 6E এদিকে কিন্তু চলে গিয়েছে। তো যারা আসলে Wi-Fi 6 গেমিং স্ট্রিমিং করতে চান তাদের জন্য অবশ্যই Wi-Fi 6 অথবা না হলেও এই ডেকো সিরিজের রাউটারগুলো নেওয়া উচিত। তো আপনি যদি Wi-Fi 6 নেন তাহলে আমরা যারা 8K পর্যন্ত ভিডিওগুলো দেখতে অভ্যস্ত তাদের জন্য, যদি আপনি ভালো ব্যান্ডউইথ পারচেস করেন তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হতে পারে। তো এটার প্রত্যেকটা পোর্ট মূলত হচ্ছে আপনার ল্যান্ড পোর্ট হয়ে থাকে। এটাতে যে সিকিউরিটিগুলো আছে WP3 PA3 এটা খুবই স্ট্রং আছে। আর এটা আপনি 5 GHz মোডে চালাতে পারেন এবং Wi-Fi 6 ক্যাটাগরিতে আপনার স্পিডগুলো থাকবে। এরপরে অন্যান্য আমরা কিন্তু আসলে কম্পিউটার যখন চালাই আমরা অনেক সময় হ্যাকিংয়ের শিকার হই। তো এই রাউটারগুলোতে অ্যান্টিভাইরাস শেল দেয়াই আছে, অর্থাৎ আপনাকে অনেকে হয়তো ওয়াইফাই হ্যাক করে ফেলে, এইরকম সিস্টেমগুলো নেই। ইভেন আপনার ফুল নেটওয়ার্কটা একটা সিকিউর বা সিকিউরিটির মধ্যেই থাকবে। সো আপনি যদি চান যে আপনার এরকম সিকিউরিটি দরকার, অবশ্যই আপনার জন্য Wi-Fi 6 রাউটারে মুভ করা উচিত। তো এখানে দুটি Wi-Fi 6 রাউটার আছে, একটা হচ্ছে AX18 অর্থাৎ এর মডেলটা হচ্ছে AX23, আর একটা হচ্ছে এখানে আছে হচ্ছে AX53। তো এই দুটি রাউটার হচ্ছে বর্তমানে টিপি-লিঙ্কের মোটামুটি একটু মিডিয়াম বাজেট ফ্রেন্ডলি Wi-Fi 6 এর রাউটার। আপনি হয়তো এই রাউটারগুলো দিয়েও আপনার বাসাকে সিকিউর করতে পারেন এবং মানে ভালো স্পিডে ইন্টারনেট ব্যবহার করতেই পারেন। তো বন্ধুরা, এই রাউটারগুলোতে আপনি মোটামুটি যদি নিতে চান তাহলে হয়তো দেখবেন যে মডেল ভেদে কিছুটা প্রাইস অন্যরকম হয়।
যেটা AX23, এটা হয়তো আপনি দেখবেন যে 7,500 বা এর আশেপাশে হয়ে গিয়েছে। তারপর তো প্রাইসটা যদি আমার ভুল হয়, ওই স্ক্রিনশট একটু আপনারা জেনে নেবেন, একটু হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেই আমরা চেষ্টা করবো আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু আসলে নেটওয়ার্ক চেঞ্জ হয়ে গিয়েছে, এখন ফিচার্স অনেক আপডেট হয়ে গিয়েছে, আপনারা চেষ্টা করবেন ওয়াইফাই 6-এ প্রবেশ করার জন্য। তাহলে গেমিং, স্ট্রিমিং, তারপর হচ্ছে আপনি যদি স্মার্ট টিভিগুলো চালান যাতে বাফারিং না হয়, বাফারলেস একটা ফিলিংস পেতে চাইলে অবশ্যই আপনাকে ওয়াইফাই 6 রাউটারে মুভ করতে হবে। তো বন্ধুরা, মোটামুটি এগুলোই ছিল। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আপনি চাইলে এই ধরনের রাউটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের শোরুম হচ্ছে কম্পিউটার ভিশন রংপুর। অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব 24 থেকে 48 ঘন্টায় আপনার কাছে, এবং এটা যত্ন সহকারে বিশ্বস্ততার সাথে। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আজকে শুধু টিপলিং রাউটার নিয়ে কথা বললাম, যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ধরনের যে কোনো বাজেটের রাউটারগুলো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের কাছে এন্ট্রি লেভেলের যে রাউটার সেগুলো আছে, টিপলিংকের 820, 850, 840, 845, 841, এই টাইপের যে রাউটারগুলো আছে এন সিরিজের সেগুলো আছে, টিপলিংকের C20 আছে, সেগুলো আপনারা আমাদের কাছে পাবেন। আজকের ভিডিওটা মূলত ছিল 3,000 থেকে 10,000 টাকার আশেপাশে যে রাউটারগুলো আছে সেগুলো নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। সকলে সুস্থ থাকা কামনা করে আজকে এই টিপলিংকের রাউটার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।